2024 সালের ফেব্রুয়ারিতে বোতলজাত পানির দাম আগের তুলনায় 5 টাকা করে বাড়ানো হয়। যেমন হাফ লিটারের পানির দাম আগে ছিল 15 টাকা, এখন সেটা 20 টাকা করা হয়। তো এটা হচ্ছে 2024 সালের ফেব্রুয়ারি মাসের কাহিনী। এবং 2023 সালের আগস্ট মাসে গভর্নমেন্টের একটা সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, এই কমিশনের কাজ হলো যে কোম্পানিদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা হচ্ছে কিনা, বা কেউ মনোপলি ক্রিয়েট করতেছে না কিনা, বা অন্য কোম্পানিকে বাধা দিয়ে নিজেই একচেটিয়া ব্যবসা করতেছে কিনা সেটা দেখা। তো এই প্রতিষ্ঠান তাদের অফিসিয়াল স্টেটমেন্ট এখনও তাদের ওয়েবসাইটে আছে, তখনই তারা জানাইছিল যে পানি, এই বোতলজাত পানি যে মূল্যে বিক্রি হয় সেটা আসলে এক্সেস, মানে এই দামটা আরও কম হওয়া উচিত সব ক্ষেত্রে। যে আপনার বিপণন কষ্ট কত, আপনার উৎপাদন কষ্ট কত, আপনার এমআরপি কত হবে, এসব করে যখন 15 টাকায় বিক্রি হচ্ছিল তখনই সেটা তাদের বলছিল যে এই দামটা আসলে বেশি। তারপর 2024 সালে এটা আরও 5 টাকা বাড়ানো হলো। এখন মনে হতে পারে 5 টাকাই তো, কিন্তু ঢাকার মতো অঞ্চল যেখানে পানি কিনে খেতে হয়, বা বাংলাদেশের যেখানেই বলেন যে এই পানির সেল কিন্তু কম না, তো সেখানে জাস্ট এটা 5 টাকার ম্যাটার না, এখানে শত শত কোটি টাকার, মানে এটা মানে হিউজ একটা মার্কেট। আর বাংলাদেশের মতো স্বাদু পানির একটা, মিঠা পানির এত অঞ্চল, যেখানে এত পানি, সুপেয় পানিরই একটা অঞ্চল, ধীরে ধীরে নদী টদি মরে তো যাচ্ছে, তাই অবস্থা হয়ে যাচ্ছে। তো সেই অঞ্চলে পানির কেন এত দাম হবে? আর যখন ওই বোতলজাত পানি যখন বাজারে, যখন এটা ব্যবসা করা শুরু করলো, তখন তো লোকজন ভাবতেছিল এই ব্যবসা তো টিকবেই না, কারণ বাংলাদেশে তো স্বাদু পানির একটা অঞ্চল, এখানে পানি কেউ কিনে খাবে? তো সেখানেই দেখা যাচ্ছে যে পানি লোকজন তো কিনে খাচ্ছে, আর দাম বৃদ্ধির পরেও কিনে খেতে বাধ্য হচ্ছে। তো আজকের ভিডিও এটা নিয়ে যে এই বোতলজাত পানির দাম কি এত আসলে যৌক্তিক, আর এই পানির দাম নিয়ন্ত্রণে গভর্নমেন্টের কোনো আইন আছে কিনা, বা এই আইনের বলে বলতে পারবে না আপনি এত টাকা বিক্রি করতে পারেন না, এটা নিয়ে এটা আজকের ভিডিওর টপিক। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। দেখেন আজকে মানে ভিডিওটা একটা স্ট্যান্ডার্ড একটা বোতল ধরি যে 500 ml একটা পানি বা আধা লিটারের একটা পানি, তাহলে সবগুলো অন্যান্য কেসও আপনাদের ইমাজিন করে নিতে বা বুঝতে সুবিধা হবে। যে 500 ml পানি আপনি যখন পাইকারি কিনতে যাবেন, মানে একটা দোকানে যখন সাপ্লাই দেওয়া হয়, তখন কত টাকা করে রাখে? তখন কিন্তু 8 থেকে 10 টাকা, এবং অঞ্চল ভেদে এটা ম্যাক্সিমাম 11 থেকে 12 টাকা হয়। মানে 12 টাকা খুব কমই হয়, মানে যদি রাউন্ড ফিগার ধরতে চাই 10 টাকা, 10 টাকার কমেও পাওয়া যায়। আর এটার এমআরপি মূল্য হচ্ছে, এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেইল প্রাইস, অর্থাৎ সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে 20 টাকা। মানে দোকানদার সর্বোচ্চ কত টাকায় বিক্রি করতে পারবে, দোকানদার সর্বোচ্চ কত টাকায় বিক্রি করতে পারবে, মানে সর্বোচ্চ মানে বোঝেন এই কথাটা, মানে হচ্ছে যে দোকানদার চাইলে 20 টাকার কমেও বিক্রি করতে পারবে, কিন্তু 20 টাকার বেশি নিতে পারবে না। সর্বোচ্চ খুচরা মূল্য, খুচরা বাজারে 20 টাকার বেশি নেওয়া যাবে না। তো দোকানদার কিন্তু চাইলে ওই যে 10 টাকা দিয়ে কিনে, তার কিন্তু লাভ হচ্ছে 10 টাকা। যদি 10 টাকা দিয়ে কিনে সে 20 টাকায় বিক্রি করে, তার লাভ হচ্ছে 10 টাকা। সে চাইলে 18 টাকাতেও বিক্রি করতে পারে। পাশের দোকানদার যদি 20 টাকায় বিক্রি করতে চায়, তো সে চাইলে 18 টাকা দিয়ে বিক্রি করলে তার তো বেশি বিক্রি হবে। কম লাভ করব, বেশি বিক্রি করব, আমার প্রফিট হিউজ হবে, বা আমার প্রফিট মার্জিন ঠিক থাকবে। এই নীতি কিন্তু কেউ অবলম্বন করে না, সবাই কিন্তু 20 টাকা করে রাখে। কেন করে, বা এটা বলতে গেলে পুঁজিবাদী অর্থনীতির একটা সমস্যাও, এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে, যে কম দামে কেন গরুর মাংস বিক্রি হয় না, মানে চাইলে অনেকে কেন করতে পারে না, চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে আরও ভালো আইডিয়া পাবেন। এই যে 8 টাকা বা 10 টাকা করে পাইকারি কিনে 20 টাকাতে যখন বিক্রি করা হবে, তখন আসলে লাভ কত হয়? লাভ কিন্তু হয় 100 থেকে 125% মতো লাভ হয় আপনার একটা প্রোডাক্টে, 100 থেকে 125%। এটা কি হিউজ, মানে এটা আমি কার সাথে তুলনা করে বলতে পারবো যে 125%, এটা তো অনেক বেশি লাভ করতেছে। আসলে তুলনা করতে পারি যে এই কৃষি বিপণন আইন 2021 সালে একটা আইন আছে, সেখানে একটা ছক আছে আইনের শেষে, যে আপনি কৃষিজাত পণ্য যেগুলো আছে সেগুলো কোন পণ্য কত লাভে বিক্রি করতে পারবেন, সেটা কারা লাভ করতে পারবে, যে উৎপাদক, যে পণ্যটা তৈরি করছে, তারপর যে পাইকারি বিক্রি করতেছে, যে খুচরা বিক্রি করতেছে, সবাই ধাপে ধাপে কত করে, কত পার্সেন্ট করে লাভ করতে পারবে, সেটার আইন আছে। তো পানিকে ওই আইনের মধ্যে সংজ্ঞায়িত করা নাই, পানি ওর মধ্যে নাইও, কিন্তু ওর মধ্যে একদম ওই ছকের লাস্টে আছে হচ্ছে জুস, বোতলজাত জুসের কথা সেখানে উল্লেখ করা আছে। সেখানে চাইলে 25% পর্যন্ত লাভ করতে পারবে এই পাইকারি কেনার পর খুচরা বিক্রেতা, মানে এমআরপি ম্যাক্সিমাম 25% পর্যন্ত হতে পারবে। তাহলে 8 থেকে 10 টাকাতে কেউ যদি এই পাইকারি একটা বোতলজাত পানি পাইকারিতে কেনে, তাহলে সেটা খুচরা বাজারে কিন্তু আপনার 12 টাকা, 12.5 টাকা, বা যদি 8 টাকা ধরে আরও কম হবে আর কি, এর থেকে বেশি হওয়ার কথা না। তাহলে সেটা আগেই বিক্রি হতো 15 টাকায়, যেটা ওই যে প্রতিযোগিতা কমিশন আগেই বলছিল গত বছরের আগস্টে বা 2023-এর আগস্টে, যে এটা তো এখনই এক্সেস। সেটা আবার এখন আরও 5 টাকা বাড়ানো হলো, অর্থাৎ এখন 20 টাকা করা হলো। তাহলে এটা তো আরও বেশি, যেটা যদি আমি জুসের আইনের সাথে তুলনা করি, আবারও বলি পানির ক্ষেত্রে স্পেসিফিক আইন নাই, জুসের আইনের সাথে যদি তুলনা করি, তাহলে বলা যায় যে এটা এক্সেস। এটা ওই 12 টাকা থেকে 13 টাকার আশেপাশে হওয়ার কথা, ম্যাক্সিমাম ধরলাম যে আরও কস্ট সব কিছু মিলে সেখানে 15 টাকায় হওয়ার কথা, কিন্তু 20 টাকা এটা কোনোভাবে কিন্তু যৌক্তিকতা নাই। এই পরবর্তীতে পানি যে 5 টাকা করে বাড়ানো হলো, এটা নিয়ে এই ক্যাব আন্দোলনও করছিল, তাদের 5 দফা দাবিও ছিল, যে বলছিল না এই দাবির মধ্যে ছিল যে দাম কমাইতে হবে, এরকম অযৌক্তিক দাম যেন
যে কেউ চাইলে করতে না পারে, গভর্নমেন্টের এরকম মনিটরিং করা দরকার। হ্যাঁ, গভর্নমেন্টের আসলে এই পানির ক্ষেত্রেও মনে হয় যে এরকম কিছু একটা করা দরকার, যেন তারা চাইলে ইচ্ছে মতো দাম বাড়াইতে না পারে। গত বছর বাণিজ্যমন্ত্রী এটা নিয়ে বলছিল দাম বাড়ার পরে, যে আমরা দেখতেছি তারা কেন দাম বাড়াবে, আমরা দেখতেছি সরকারের পতন হয়ে গেছে এর মধ্যে, তাও মানে পতন হওয়ার আগ পর্যন্ত তারা এটা দেখার সুযোগ পায় নাই। তো দেখি নতুন গভর্নমেন্ট তো এমনিতেই মাত্র 1 মাস গেল, অনেক চাপের মধ্যে আছে, সেখানে বলতে গেলে পানির দাম বেশি না কমে এটা খুব একটা সিলি বিষয় হবে। তবে দেখি মানে তাদের নজরে কখনো আসে কিনা, বা তাদের এটাই যে নজরে আসে কিনা আসলে। তো এই পানি নিয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে পানির একটা আইডিয়া দেখলাম, একটা বিজনেস আইডিয়া দেখলাম, সেটা হচ্ছে মাগনা নামে। যে আপনি পানি খাবেন, আপনি বোতলজাত পানি নেবেন, আপনাকে কোনো টাকা পে করতে হবে না, আপনি ওটা মাগনা যেহেতু না, আপনি ওটা মাগনা বা ফ্রিতেই পাবেন আর কি। এটার বিজনেস মডেলটা বেশি ইন্টারেস্টিং, আপনি দেখছেন হয়তো বা ফেসবুকে, তাও একটু বলে রাখি যে আমি একটা কোম্পানি, আমি হচ্ছে মাগনা কোম্পানি, মানে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আমি কোম্পানির কেউ না, আমি পেইড প্রমোশনও করতেছি না। যে কোম্পানিটার আমার মোটোটা হচ্ছে এরকম যে আমি যে বোতলের যে আমার একটা আমি কোন কোম্পানি থাকে সেখানে যে একটা নাম থাকে, সেটা প্রাণ হতে পারে, ফ্রেশ হতে পারে, তো একটা নাম থাকে, সেখানে আমার কোনো নাম থাকবে না, সেখানে থাকবে কোনো একটা কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট। ধরুন আমি এই মাগনা কোম্পানি, আমি এখন একটা বিস্কুট কোম্পানি এসে বলতেছি যে আমার বিস্কুটের নাম এক্স, আপনি আমার এখানে ব্র্যান্ডিং করেন, আমি আপনাকে ব্র্যান্ডিং করার জন্য কথার কথা 1 লাখ টাকা দিচ্ছি। ঠিক আছে, আমি 1 লাখ টাকা এখন আমি পানি বানানো শুরু করব, মানে 1 লাখ টাকা পুঁজি করে পানি বানানো শুরু করবো, আমি ডিস্ট্রিবিউশন কস্ট সব মিলে করার পরে তাদের বোতলে তো আমি এখানে আমি লাভটাপ আমি সব রেখেই দিব। দেওয়ার পরে এখন আমি কোনো প্রোগ্রাম, এটা তো আর ওই দোকানে দিলে এটা খুব একটা চলবে না, কারণ দোকানদার কেন কষ্ট করবে মাগনাতে পানি দেওয়ার জন্য। এগুলো বিভিন্ন প্রোগ্রাম বেসড একটা আইডিয়া হবে, যে কোনো একটা স্কুলের ধরেন বা কোনো একটা কলেজের র্যাক ডে চলতেছে, তাদেরকে আমি ওই মাগনা পানিটা তাদেরকে বললাম যে তোমাদের কত বোতল লাগবে তোমরা ফ্রিতে নিয়ে যাও, তাদেরও টাকা লাগলো না আর আমারও টাকা লাগলো না এটা মানে এটা ডিস্ট্রিবিউট করতে, আমার এখানে লাভও থাকলো। কারণ ওই যে এক্স নামের বিস্কুট কোম্পানি তো আমাকে 1 লাখ টাকা দিচ্ছে, আর আমি পানি সব কিছু কষ্ট মিলে 80,000 টাকা খরচ করে তাদেরকে দিয়ে দিচ্ছি ওই র্যাক ডের জন্য, আমার কাছে 20,000 টাকা আমার প্রফিট থাকলো। আর 20,000 টাকা তো এখানে প্রফিট, মানে এই নাম্বারগুলো জাস্ট আমি কথার কথা হিসেবে বলতেছি। আর এক্স কোম্পানির যে বিস্কুট তাদেরও একটা মার্কেটিং হয়ে গেল, এই টিভিতে যেরকম অ্যাডভার্টাইজমেন্ট চলে সেরকম আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল, যে তারা একটা ধরেন ফেসবুক বুস্ট হয়, এখানে আমার বোতলে বুস্ট হয়ে গেল এটা, তখন সবাই জানবে আচ্ছা এক্স নামের একটা বিস্কুট কোম্পানি আছে, লোকজন চাইলে সেটা কিনবে আর কি, মানে প্রচারণা হলো আর কি। এক্ষেত্রে পানির কোনো দাম লাগলো না। তো এই বিজনেস মডেল ফলো করে নতুন কেউ চাইলে এরকম বিজনেস দাঁড় করাইতেও পারেন, এটা আমার কাছে বেশ দারুণ একটা আইডিয়া লাগছে। তো ওভারঅল আপনাদের কি মনে হয় এই বিজনেস আইডিয়াটা কীরকম, এবং পানির ক্ষেত্রে আপনার কাছে কি দাম অযৌক্তিক মনে হয়, বা এই যে দাম এটা কি যৌক্তিক মনে হয় না অযৌক্তিক মনে হয়, বা গভর্নমেন্টের আসলেই এরকম কোনো পলিসি করা উচিত কিনা যেন চাইলেই কেউ এরকম দাম বাড়াইতে না পারে, বা সেটা মনিটরিং কীভাবে হবে? কোনো আইডিয়া থাকলে, কোনো সমালোচনা থাকলে, কোনো মন্তব্য থাকলে খোলামেলা আলোচনা কমেন্ট বক্সে করতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।